দীর্ঘদিন পর আবারও আলোচনার শীর্ষে শবনম বুবলি সাকিব খানের সঙ্গে বিয়ের আগেই বিবাহিত ছিল এবং তার আগের সংসারে একটি মেয়েও আছে, এমনটাই বলেছেন কৌতুক অভিনেতা সুরজ বাঙ্গালী। শাকিব খান মানে দীর্ঘদিন ধরে কিন্তু এখনো তাকে বিট করার কেউ আসে নাই। আসলে ও তো দীর্ঘদিন ধরে 1 নম্বর পজিশনে আছে। ফটাফট বুবলি আসলো, বুবলি এসে বাচ্চাটা নিল, সেটাও ঠিক আছে। আচ্ছা, বিয়া করছে, বাচ্চা দিছে, লুকাই রাখছে, সবই মানলাম। সবচেয়ে ঘৃণ্যতম কাজ যেটা, সবচেয়ে খারাপ কাজ যেটা, মানে অপুর বাচ্চার জন্মদিনে কোন মেয়েটা পারে তার আরেক বাচ্চার প্রকাশ করতে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি রিয়াদ ফারুকী। তো দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সব বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। তো সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। সবাই এক মুহূর্তে না টেনে সব ভিডিও ধৈর্য সহকারে শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রইল। তার আগে যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো বেশি কথা না বলে চলো আমরা একটা নিউজ পোর্টাল এবং একটা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। দীর্ঘদিন পর আবারও আলোচনার শীর্ষে শবনম বুবলি সাকিব খানের সঙ্গে বিয়ের আগেই বিবাহিত ছিল এবং তার আগের সংসারে একটি মেয়েও আছে, এমনটাই বলেছেন কৌতুক অভিনেতা সুরজ বাঙ্গালী। সম্প্রতি শবনম বুবলির বেশ কয়েকটি ইন্টারভিউর সাক্ষাৎকারকে কেন্দ্র করেই এই বিষয়টি আবারও সামনে এসেছে। তাছাড়াও অপু বিশ্বাস ও ঈদের আড্ডায় বেশ কয়েকটি চ্যানেলে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। অপু বিশ্বাসের বেশ কয়েকটি সাক্ষাৎকারে জানা গেছে তিনি সাকিব খান এবং শবনম বুবলিকে নিয়ে নানা চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন। যেমন শবনম বুবলি ঈদের পূর্বে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন সাকিব খান এবং শবনম বুবলি তারা সময় নিচ্ছেন। অপর এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস তিনি বলেছেন সাকিব খান এবং শবনম বুবলি তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না। মূলত সুরজ বাঙ্গালী তিনি বলেছেন শবনম বুবলি আগে একটি বিয়ে হয়েছিল এবং সেখানে একটি মেয়েও আছে। যদিও আমরা এখন পর্যন্ত শবনম বুবলির সেই প্রথম বিবাহিত জীবনের একমাত্র সন্তান তাকেও দেখিনি এবং প্রথম স্বামীকে আমরা দেখিনি। সাকিব খানও এখন পর্যন্ত এমন কোনো তথ্য দেননি যে শবনম বুবলির বিয়ে হয়েছে। অপবিশ্বাস ও এমন কোনো তথ্য দেননি যে শবনম বুবলির একটি মেয়েও আছে। সুরজ বাঙ্গালী তিনি কোথায় এই তথ্যটি পেয়েছেন সেটা এখন সবার কাছে কৌতূহল হয়ে দাঁড়িয়েছে এবং সবাই জানতে চান শবনম বুবলির প্রথম স্বামী কোথায় এবং শবনম বুবলির প্রথম কন্যা সন্তান কোথায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুরজ বাঙ্গালী তিনি বলেছেন সাকিব খানের সন্তান শেরেদ খান বীর কে কেন্দ্র করেই শবনম বুবলি সাকিব খানের সম্পত্তিতে বাগ বসাতে চান। মূলত সাকিব খানের সঙ্গে বসগিরি সিনেমার হাত ধরেই চলচ্চিত্রে অভিষেক ঘটান শবনম বুবলি। তখন থেকেই তাদের সম্পর্ক থেকেই বিয়ে এবং তাদের এই বিবাহিত জীবনের কুল জুড়ে এসেছে শেরেদ খান বীর নামের একজন পুত্র সন্তানও। সম্প্রতি সাকিব খান, শবনম বুবলি এবং শেরেদ খান বীর তাদের দিনকাল বেশ ভালো যাচ্ছে। অপরদিকে অপবিশ্বাস, আব্রাহাম খান জয়, সাকিব খান তাদের সংসারও বেশ ভালো যাচ্ছে। তবে ভালো যাওয়ার মধ্যেই এক বিস্ফোরক মন্তব্য এবং চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন কৌতুক অভিনেতা সুরজ বাঙ্গালী। তিনি বলেছেন শবনম বুবলির আগে বিয়ে হয়েছে, কন্যা সন্তান আছে। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল শবনম বুবলি এবং সাকিব খানের প্রথম বিয়ে নিয়ে এবং বর্তমান তাদের দিনকাল নিয়ে। অপবিশ্বাস তিনি বলেছেন সাকিব খান শবনম বুবলিকে তেমনটা ভালোবাসেন না এবং সাকিব খান শবনম বুবলি এই সাক্ষাৎকার সম্পর্কে বিরক্ত অনুভব করেছেন। এবার ঈদে ভালোই দিনকাল কাটিয়েছেন অপবিশ্বাস, আব্রাহাম খান জয়, সাকিব খান, যদিও শবনম বুবলি এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য দেননি। শাকিব খান মানে দীর্ঘদিন ধরে কিন্তু এখনো তাকে বিট করার কেউ আসে নাই। আসলে ও
ও তো দীর্ঘদিন ধরে 1 নম্বর পজিশনে আছে। এমনিতে শাকিব খান এখন কেমন কাজ করছে আপনার দৃষ্টিতে? একজন আপনি তো সাকিব তো দীর্ঘদিন ধরেই মানে আমাদের পরে দিয়ে সাকিবই মানে এখন 1 নম্বর লিডিং এর মধ্যে আছে। ওকে আসলে এখনো পর্যন্ত কেউ টপকাতে পারে না। কিন্তু আমি যেটা দেখলাম আর কি, যে বেশ কয়েকটা ছবি আমি সিয়ামের দেখলাম, যেটা দামালের কথা আমি বলেছি আর কি। সিয়ামের কিন্তু একটা মানে আশঙ্কা, হ্যাঁ আশা কিন্তু আমরা করতে পারি সিয়ামকে, যে সিয়ামে হয়তো ভবিষ্যতে মানে ওই ওই ওর জায়গার মধ্যে, কারণ ওর সব কিছুই আমার কাছে ভালো লেগেছে। না ওর নাচও ভালো লাগে, অভিনয় ভালো লেগেছে, ফাইটিংও ভালো লেগেছে, তার এক্সপ্রেশনগুলো খুব খুব ভালো লাগে আমার কাছে। মানে যার জন্য আমি মনে করি যে সাকিবের পরে যদি কেউ মানে ওই জায়গায় আসে আর কি, এখন সিয়াম নিজেকে যদি এটা ধরে রাখতে পারে তাহলে একটা বিষয় আছে আর কি। আবার এবং সুযোগগুলো সিয়ামকে মানে দিতে হবে, যদি দেয় তাহলে আমার মনে হয় যে সিয়াম ওই জায়গায় আসতে পারে। এখন যে শাকিব খান দেশের বাইরেও কাজ করছে বা শুটিং করছে, এটা আপনাকে ভালো লাগে? অবশ্যই, কেন ভালো লাগবে না। আমার একটা দেশের ছেলে, আমার ছোট ভাই, তো সে দেশের বাইরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করলে আমার ভালো লাগবে না? বাংলাদেশটা তো আমার, এবং বাংলাদেশের মানুষ, যখন আমি বলি যে বাংলাদেশের মানুষ আমার মানুষ, তো সাকিব কি আবার আমার মানুষের বাইরের মানুষ? এমনিতে আবার একটা জিনিসও খারাপ লাগা আছে যে বাংলাদেশি নায়িকাকে এখন ইউজ করা হচ্ছে না, দেশের বাইরের নায়িকাগুলোকে ব্যবহার করা হয়। এটাকে নিয়ে আপনি কোনো পরামর্শ দেন? এইটাকে নিয়ে আসলে আমাদের তো যেমন মিম আছে, ভালো কাজ করছে, তারপরে আসলে আমাদের এখানকার অন্যান্য নায়িকারা, দেখো মিমের কিন্তু ওরকম কিন্তু নেগেটিভ মানে নিউজ কিন্তু নাই, কিন্তু অন্যান্যরা যারা আছে তারা তো নিজেদেরকে যেভাবে, এটা কিন্তু তার ইমেজকে ক্ষতি করে, কিন্তু প্রচণ্ড রকমের ক্ষতি করে, বিশেষ করে নায়িকাদের ক্ষেত্রে। তো সেই ইমেজগুলো কিন্তু আসলে নায়িকারা কিন্তু সেভাবে ধরে রাখতে পারছে না, এবং যখন ধরে না রাখে তখন ছেলেদের চেয়ে কিন্তু নায়িকাদের মানে প্রবলেমটা বেশি হয় কিন্তু। তো সেটার জন্য হতে পারে। শাকিব খানকে ব্ল্যাকমেল করেছে। ও মাই গড, শাকিব খানের কাছ থেকে 12 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। তো ভিউয়ার্স, চলেন এটা আমরা শাকিব খানের মুখ থেকেই শুনে আসি। ওকে বলেন পেপার দেখাইতে। ও তো একটা চক্রের সাথে জড়িত। ও চাইতেছে আমি শেষ, মানে ওই চক্রটা চায় যে শাকিব খান শেষ, মানে বাংলা চলচ্চিত্রই শেষ। এই জন্য তো আঘাত হানতেছে, কত টাকা পেয়ে এমন করতেছে, খালি কি করতে বলেন, এত বছর পর কেন এসে করতেছে? আমার কাছ থেকেও টাকা খাইছে কয়েকদিন আগে 12 লাখ টাকা। আর হোয়ার ইজ স্টুপিড আর পৃথিবীতে, আর তার আর কি আসে যায়? সে তো নিষ্পাপ না, সে তো আর ব্ল্যাকমেইলার না। আমি অ্যাজ এ হিউম্যান বিং, একটা মানুষ হিসেবে মানুষের দায়িত্ব নিতে চাই। একসাথে কাজ করলে ভুল ত্রুটি হইতেই পারে বা কিছু একটা। শাকিব খান বলছে ওকে বলেন পেপারস দেখাতে। আমার কথা হচ্ছে শাকিব খান তার কোন বউকে মেনশন করে কথাগুলো বলেছে? অপু বিশ্বাস নাকি শবনম বুবলি? কে শাকিব খানকে ব্ল্যাকমেল করতে পারে? কে তার কাছ থেকে 12 লক্ষ টাকা নিল? কাকে শাকিব খান পেপারস দেখাতে বলেছে? এরকম প্রশ্নই কিন্তু উঠে আসছে। এবারের ঈদকে কেন্দ্র করে শবনম বুবলি ম্যাডাম সংবাদ সম্মেলনে অনেক গুমর ফাঁস করেছেন। শাকিব খান এবং অপু বিশ্বাসকে নিয়ে অনেক মন্তব্য করেছেন। পরবর্তীতে অপু বিশ্বাস ম্যাডামও কিন্তু সেই জবাব দিয়েছেন। এতে করে সুপারস্টার শাকিব খানের ক্যারিয়ারে অনেক বড় একটা প্রভাব পড়েছে, তার সিনেমার ব্যবসার উপরও প্রভাব পড়েছে। ঠিক সেই জন্য শাকিব খান খেপে গিয়ে তার 2 বউয়ের মধ্যে একজনকে বলেছে সে তো অনেক বড় একটা চক্রের সাথে মিশে গেছে, ওকে বলেন পেপারস দেখাতে। শাকিব খান তার কল রেকর্ডে কথাগুলো কাকে মেনশন করে বলেছেন এটা কিন্তু এখন অব্দি কেউ সঠিক করে বলতে পারছেন না। কেউ বলছে অপু বিশ্বাসকে বলেছে, আবার কেউ কেউ ধারণা করছে শবনম বুবলিকে বলেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে বুঝতে বাকি আছে যে শাকিব খানকে কে ব্ল্যাকমেল করতে পারে, কে শাকিব খানের ক্যারিয়ার ধ্বংস করে দিতে চায়। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পরিশেষে আমি একটা কথাই বলবো, শবনম বুবলি আর অপু বিশ্বাস যে সোশ্যাল মিডিয়াতে এভাবে ঝগড়া করে, এতে করে কিন্তু শাকিব খানের ফিল্মি ক্যারিয়ারেই প্রভাবটা পড়ে। তাদের উচিত সোশ্যাল মিডিয়াতে এভাবে ঝগড়া না করা, কেননা শাকিব খান একজন ঢালিউড সুপারস্টার। শুধু ঢালিউড সুপারস্টারই নন, তিনি কিন্তু টলিউডে বলিউডেও খুবই জনপ্রিয়। তো শাকিব খান শেষ মানে তো বাংলা সিনেমাও শেষ, তাই নয় কি? তো ভিউয়ার্স, ভিডিওটা বড় না করে এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
পটাপট বুবলি আসলো, বুবলি এসে বাচ্চাটা নিল, সেটাও ঠিক আছে। আচ্ছা বিয়া করছে, বাচ্চা দিছে, লুকায় রাখছে, সবই মানলাম। সবচেয়ে ঘৃণ্যতম কাজ যেটা, সবচেয়ে খারাপ কাজ যেটা, মানে অপুর বাচ্চার জন্মদিনে কোন মেয়েটা পারবে তার আরেক বাচ্চার প্রকাশ করতে? তুমি একদিন পরে করতা, টাইম তো থাকে, টাইম থাকে না? আপনারাই বলেন, তাই টাইম থাকে না? সবার টাইম থাকে। অপু বিশ্বাসের বাচ্চার জয়, আব্রাহাম নাকি জয়, জয়ের জন্মদিনে বুবলি বললো যে আজকে আমার কেন পেট ঢালু হয়েছিল, আমি খবরটা দিব। ইউ টেক ইউর টাইম, টক টু সাকিব, দেন ফ্ল্যাশ ইট আউট। ফ্ল্যাশ করে তো লাভ হইলো না, তোমার তো সারা হয়ে গেল। সো সবকিছুর একটু মানবিকতা রাখা দরকার। মানবিকতা, আমি একবার পরিবার পরিকল্পনার কথা বলেছি, আমি টপ নায়িকাই থাকবো। আমি যখন টপ নায়িকা ছিলাম, বিচিত্রার কাভারে কোনো নায়িকার ছবি যায়নি। এই রেখা পুনম দিলেন হেমা মালিনীর পরে, আপনারা আমার সাথে কথা বলতে হবে না, শফিকুল ইসলাম স্বপনকে জিজ্ঞেস করবেন, আমার ছবি গেছে, আমার ছবি গেছে। এবং 3 বার বিচিত্রা আমার কাভার করেছে, বিচিত্রা সচরাচর সবার কাভার করে না, তারপরে আমার কাভার গেছে। তো সুতরাং আমি আমার সেই জায়গাটা থেকে পাশ করে আমি সরে গেছি। হ্যাঁ, এখন আমি যেটা বলছি, এখন স্পেসিফিক আপনি কি বলতে চাচ্ছেন যে মৌসুমী আপা, শাবানা আপা, তাদের নামগুলো এখনো কিন্তু মানুষ মনে রাখে? হ্যাঁ, মৌসুমী আপার সাথে শাবানা আপা মিল করেন না। শাবানা কবরী, ববিতা, এদের নাম আমরা আমাদের মুখে আনার দরকার নেই, ওনারা অনেক উপরের লেভেলে, ওনার ক্লাসিক। ওনার কবরী, শাবানা, ববিতার মানে মেধা অনেক, মানে ক্লাসে ওনাদের সাথে ওনাদের পর্যায়ে কেউ পড়ে না। তারপরের প্রজন্ম হচ্ছে রোজিনা, তারপরে অঞ্জু ঘোষ, অঞ্জনা, এরা হচ্ছে তারপরে, কিন্তু তারাই ছুঁইতে পারে না কবরী, ববিতা, শাবানারে। আবার আমাদের নিচের গুলি, তারপরে তার থেকেও অবশ্য মানে ভালো করেছে শাবনূর আর ইসে, মৌসুমী। হ্যাঁ, এবং মৌসুমীর জাহিদ খানের ব্যাপারটা আমি কথা তুলব। জাহিদ খানের ব্যাপারে মৌসুমীর যে এটা কোনো অ্যাক্সিডেন্টে, ওরা তো অনেক বছর ধরে অভিনয় করে। আমরা তো ধরেন একটা আর্ট ফিল্ম করলাম, আবার কারো দেখি না, চিনি না। আবার কারো খোটা মারতে হলে যে আমাকে যেমন মায়াবরী খাইছেন নাকি, অনেক কথা আজে বাজে বলছে। বিকজ আপনাদের ফ্যানরাই তো এই ধরনের কথা বলে। আমার ফ্যান দেখেন, আমার কোনো ফ্যান কিন্তু এই ধরনের কথা বলবে না, তারা শিক্ষিত। পূবের ওই আকাশে সূর্য উঠেছে, আলোকে আলোকময়, জয় 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 বাংলা, এই গানটা 40 বছরের জন্য ব্যান ছিল। দর্শক, আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তখন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা দেখেছেন চিত্রনায়িকা ময়ূরী পরিবর্তন দেখলেন, ইতিমধ্যে তিনি কিন্তু বুরকার মধ্যে চলে এসেছে। তার অসাধারণ এই দৃশ্যটি আপনাদের কাছে চিত্রনায়িকা ময়ূর একসময় যদিও বাংলা চলচ্চিত্র একদম মানে অশ্লীলের সর্বনিম্ন পর্যায়ে ছিলেন, তাকে নিয়ে একসময় যে চলচ্চিত্রগুলো তৈরি হয়েছিল এগুলো এখন মানে প্রকাশ্যে দেখা যায় না। এমন একটা সিচুয়েশন, এমন একটা পরিস্থিতি বা এমন একটা সিনেমা তাকে দিয়ে তৈরি করা হতো। যদি এখন তিনি তেমন কোনো সিনেমা তৈরি করতেছেন না, তিনি ইতিমধ্যে দেখলেন আপনার গেট আপ দেখে কি অবস্থা তিনি চলে এসেছেন। ময়ূরের এই গেট আপ দেখে আপনার কাছে কেমন লেগেছে দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।